আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার হও, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা ইযা সালাহ নামাজে তোমরা দাণ্ডমান হইবা, ফাগসিলু উজুহাকুম, এর আগে কিতা করতে হইব? মুখ মুন্ডল ধুইতে করতে হইব, ওয়া আইদিয়াকুম, দুই হাত ধুইতে হইব, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুই কাবাইন, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুই পাওয়ারটা কিন্তু মাথা মাসেক করতে হইব, ওয়ামসাহু বিরুসাকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমরা মাথা মাসেক করো, দুই পাওয়ারটা কোনো দৌত করো, উত্তর ওযু করো, চারটা শেষ হয়ে গেছে। ওখন আমরা এই সাইডটা কিলাম, আমরা পয়লা অজু করাত বইতে হইলে কিবলামুখী হইয়া আমরা বইতাম, কিবলামুখী হইয়া বইয়া অজু শুরু করতাম, অজুর জায়গাত বইতাম, অজু জায়গাত বইয়া অজু শুরু করতাম, বিসমিল্লাহ কইয়া অজু পড়তাম, বিসমিল্লাহ পড়িয়া অজু আরম্ভ করতাম, সুবহানাল্লাহ। অজু দোয়া পড়ে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলাম, এই যে দোয়াটা পড়ি, দোয়াটা কুম্বালা পড়তাম। আপনারা কইবা কেউ হাত ধুইবার সময় দোয়া পড়েন, কেউ মাথা মাসেক করার সময় দোয়া করেন, কেউ মুখ মণ্ডল দৌত করার সময় দোয়া করেন। আপনি কোন সময় পড়তাম? আপনি যে অজুর লাগি বইবা, বয়ার সময় আপনি জাগাত বইয়া বিসমিল্লাহ কইয়া অজু আরম্ভ করবা, ওই সময় আপনি সম্পূর্ণ দোয়াটা পড়ি নিবা, সুবহানাল্লাহ। অজু মাঝখান কেউ কইবা আমি ও ডাইন হাত দোয়ার মজুর দোয়া পড়ি, কেউ কইবা বাম হাত দোয়ার মজু পড়ি, কেউ কইবা মাথা মাসেক করার সময় অজুর দোয়াটা পড়ি। না না, আপনি অজুর দোয়া পড়া মুস্তাহাব, আপনি অজুর দোয়াটা পড়তাম অজু আরম্ভ করার আগে বইয়া উঁচু জায়গাত বইয়া কইবা বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ও ওযু দোয়া পড়েছেন, এর বাকি আপনি হাত দুইটা ডাইনা দোকান দুইটা যদি আপনি এই দোয়া পাইন না তে কইবা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক অঙ্গ দোয়া আছে, দেখা যায় আপনি হাত দুইটা কইরা বলা আসুন, একটা সিক্রেট আছে নিজে কেউ কইরা বাড়ি সব বালান হাত দুইরা, অজু পড়াত লাগছেন হাত দুইরা, অজু পড়াত লাগছেন মাতিরা, না অজু পড়াত লাগছেন আপনি হাত দোয়ার সময় যদি দোয়াটা পাইন না তাহলে আপনি বিসমিল্লাহ পড়ি লিতা, সুবহানাল্লাহ। ওই হাত দোয়ার সময় হাত ধুইলাম, বাদে কিতা ধুইতাম, তখন কবজি ধুইলাম, এগু ফরজ নাই, এগু ফরজের 12 ফরজ, বাকিগুলা মুস্তাহাব বা সুন্নাত। রাসূলুল্লাহ ওলা পড়িছেন, আমরাও ওলা পড়িতাম, বোকা সুবহানাল্লাহ। অতখান হাত ধুইলাম, দেওয়ার পরে কুল্লি পড়লাম, কুল্লি করা অজুর মধ্যে ফরজ নাই। অজুর মধ্যে ফরজ হইল কি? আপনি মুখমণ্ডল ধৌত করা অজুর মধ্যে ফরজ, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেক করা ফরজ, আর 2 হাত ধৌত করা ফরজ, আর টাকমুসো 2 পাওয়ার ধৌত করা ফরজ। কুল্লি না করলে অজু হইব, কিন্তু রাসূলুল্লাহ কুল্লি করছেন, নাকো পানি দিছেন, হাত দোহান পালা করে ধুইছেন, ও দইয়া বাদে কিতা করছেন, এগুলো হইলে অতিরিক্ত রাসূলুল্লাহ করছেন। ওই যে রাসূলুল্লাহ যারা অজু করছেন, ইকান পাইছেন কই থাকি মসজিদের ইমাম সাহেবে জানাইছেন, রাসূলুল্লাহর পক্ষ থেকে খারা জানাইন আলিম হলে আল্লাহ রাসূলে ফরমাইন, যারা ইতা ওযু বিষয় জানাইন, নামাজ বিষয় শুদ্ধ করে পড়ার লাগে জানাইন, তারা হইলা রাসূলুল্লাহর ওয়ারিস। সুবহানাল্লাহ, জুরে কো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ওয়ারিস খালাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহর ওয়ারিস লাগি তারা যারা দিনের দাওয়াত দিন, যারা আলিম উলামা। সুবহানাল্লাহ কইতেন, আমরা রাসূলুল্লাহ পাইছি না, সাহাবী পাইছি না, তাবি পাইছি না, তবে তাবি পাইছি না, রাসূলুল্লাহ পরে তাবির পরে দাঁড়াই শুনিলা ওইলা আলিম উলামা, নবীর ওয়ারিস, আল্লাহর ওলি হল। আল্লাহর ওলি হল যে প্রতি আমরা রে নামাজ শিক্ষা দিয়া গেছেন, ওলা আমরা নামাজ পড়িতাম, ওলা ওযু পড়তাম। এজন্য আল্লাহ কইন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই
ওয়াস-সালিহিন। তোমরা সাইগুলোর উত্তরসূরি হও, নবী হলোর উত্তরসূরি হও, তোমরা সাদিকিন হলো উত্তরসূরি হও, শহীদ হলো উত্তরসূরি হও, আর সালিহিন হলোর লগে উত্তরসূরি হও। সুবহানাল্লাহ। সালিহিন খারা মা মানাল সালিহ, সালিহিন খারা আপনি আমরা ফুলতুলি সাবর রে মালিক এনে তাই না আল্লাহর ওলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতা না আল্লাহ ফুলতুলি সাবর মালিক এনে আল্লাহর ওলি নানি এরিলা সালিহিন হলোর উত্তরসূরি। শাহজালাল সাবরি আমরা মালিক এনে তাই নই লাগি আল্লাহর ওয়ারিস, রাসূলুল্লাহর ওয়ারিস। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর যে বাণী হল রাসূলুল্লাহ পাঠাইছেন, আল্লাহর বাণী হল শাহজালাল সাহেব আইয়া এই সিলেটাইয়া যে বাণী পৌঁছাইছেন, সিলেটাইয়া যে মুসলমান বানাইছেন। যদি তাই নাই ইসলাম প্রচার করতাম, দিনের দাওয়াত দিতাম না, তাহলে আমরা আজকে মুসলমান হইতাম পারলাম না। অনেক ও ফুলতলি সাবই লাগি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 360 আউলিয়ার একজন ওলি শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির বংশধর হই লাগি সাবগুলা। এই জন্য এই এলাকাতে ইয়া দিনের দাওয়াত জিকিরের দাওয়াত ফুলতলি সাহেব সময় দিছই, তখন তারা আওলাদ হল ইরা কিতা দিরা নমাজ দৌড়ি করতাম, খালিস মনে তওবা করতা, খালিস মনে নমাজ পড়তা, মানুষরে দিল থেকে মায়া করতা, ছোটরে স্নেহ করতা, বড়রে তাজিম করতা। এই জন্য ঈদে আমার ভাই এখান করছেন, এরা হইলা ছোট, যারা করছে না ছোট, আর যারা সহযোগিতা করতা এরা হইলা বড়। বড়র কাজ হইল ছোটরে মায়া করা, আর ছোটর কাজ হইল বড়রে তাজিম করা। রাসূলুল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। তোমরা ছোটকে বড় কিতা করো, স্নেহ করো, বড়রে সম্মান করো। তালামি ইসলামী কর্মী যারা আছেন তারা এই আয়োজন করলে বড়র দায়িত্ব হইল, মুরব্বীর দায়িত্ব হইল যে হইবা তাইলে সহযোগিতা করা। আর ছোট যারা আছেন তালামি ইসলামের দায়িত্ব যারা পাই না মুরব্বীর তাজিম করা, পাইলে সালাম করা। ওইল রাসূলুল্লাহর হাদিসের সংক্ষেপ অনুবাদ। এই জন্য ঈদ নামাজ আমরা অজু যে পড়তাম, আমরা হয়ে গেছিলাম যে আমরা অজু শুরু করলাম, হাত ধুইলাম, দইয়া শুরু করলাম, এরপরে আমরা কুল্লি করলাম। 3 বার কুল্লি করলে করার পরে দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহ তোমার কুরআন পড়তে, তোমার জিকির করতে, তোমার ইবাদত করতে তুমি আল্লাহ আমরারে সাহায্য করো। ও কইয়া কুল্লি করলাম, কিতা করলাম? কুল্লি করলাম। আরবি দোয়া পাইনা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তোমার ইবাদত করতে, তোমার নামাজ পড়তে, তোমার কাম করতে আল্লাহ তুমি আমরারে সাহায্য করো। সুবহানাল্লাহ। ও যদি আপনি আরবি কাল পাইনা কুল্লি করার সময় ও দোয়াটা করলে আল্লাহ কবুল করিলাই, তেলাওয়াত পড়তে আর ইবাদত করতে আর অসুবিধা হইব নি। আল্লাহ কবুল করিলাই, আপনি অসুস্থ হইলে আল্লাহ সুস্থ করিল। হক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কুল্লি করবার নাকাবানি দিতাম, নাকাবানি দিতাম। নাকাবানি দেওয়ার সময় আমরা ও দোয়া করতাম, আল্লাহ আমরারে ব্যস্তর সুগরান দান করিও, আমরারে জাহান্নামের কুগরান থেকে বাঁচাইয়া রাখিও। জাহান্নামের তো ভয়াবহ অবস্থা, সুগরান দান করেন। আপনি অজুর সময় দোয়া করেন, আল্লাহ আমরারে জান্নাতে সুগরান দান করেন। সুবহানাল্লাহ। এই সুগরান আমি অজুর সময় আল্লাহর কাছে কইমু, মরার পরে আল্লাহ দিবানা রাখি লিবা, হইবা বন্দারে পাঁচ ওয়াক্ত নামাজও আমারে নাকো পানি দেওয়ার সময় তুই দোয়া করছিলে, আল্লাহুম্মা রাইহাতাল জান্নাহ রাইহাতান নার, আল্লাহ আমারে জান্নাতে সুগরান দান করিও, আর জান্নাহ আর নার জাহান্নামের কুগরান থেকে আল্লাহ বাঁচাইও। এই যে দোয়া করছিলে আমি আল্লাহ এই দোয়ারে কবুল করছি। সুবহানাল্লাহ। নাকাবারে দিলাম, এগুলা ফরজ নাই, ফরজ নাই, এগুলা না করলেও কিন্তু হয়ে যায়, রোজু হয়ে যায়। কিন্তু এগুলা করলে রাসূলুল্লাহ ওলা করছেন, আর আমরাও পড়তাম। ও আইলাম নাকাবানি দেওয়ার পরে আমরা কিতা করতাম, আমরা মুখমণ্ডল দৌত করতাম না, কিতা ফলা মুখ করতেন ওয়া উজু কিতা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম।
উজুহাকুম মুখমণ্ডল দৌত করতাম, মুখমণ্ডল দৌত করতাম। এই মুখমণ্ডল আপনি পানি দি মুখমণ্ডল দৌত করতাম। মৌতের দুবান আসবে যখন নবীজি আমরার, মৌতের তুফান আসবে যখন নবীজি আমরার, দয়া করে দেখাইও, দয়া করে দেখাইও চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আমরা মুখমণ্ডল দৌত করলাম, মুখমণ্ডল দৌত করা হইল ফরজ। এই মুখমণ্ডল আমরা দৌত করলাম, এই পানিগুলা ভালো করি ফেলাইলাম। পানি এইখানে দিলে পানি গড়িয়া পড়তো, বাইয়া পড়তো, ফললে সখিরা গুণা আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি পানি ইলা দিলে হইতো নাই, ওলা বিজাইন না নি অজু হইতো নাই। আপনার পানিওয়ালা ডালতা ডালার লগে লগে সারা চুলের গুড়া হইতে তিন পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল দৌত করা। সুবহানাল্লাহ। ও হইল অজু মুখমণ্ডল দৌত করা, সারা মুখমণ্ডল দৌত করা হইল ফরজ। এই জন্য আপনি 3 বার পানি দিলে, 1 বার পানি দিলে দিয়া দইলে ফরজ আদায় হইব। আর রাসূলুল্লাহ 3 বার পড়ছেন, রাসূলুল্লাহ 3 বার পানি দিছেন, আপনিও পানি 3 বার দিতা। সুবহানাল্লাহ। তো ফরজ আদায় হইব। খালি কিছু বাকি রয়ে গেলে 3 বার দইলে আর কি হয়ে যাব, ও বাকি জেলা আছে কি হয়ে যাব, পুরো হয়ে যাব ফরজ। আর তোর কইল না, যদি মুখমণ্ডল তোর বাকি রয়ে যায় অজু আর হইব না, অজু হইতো না। এর জন্য রাসূলুল্লাহর সুন্নাহ দরকার। রাসূলুল্লাহর সুন্নাহ আমরা ধরতে হইব, হাদিস ধরলে হইতো না। হাদিস এক বিষয়, সুন্নাহ আর বিষয়। আমি দিকে যাইলাম না, রাসূলুল্লাহ সুন্নাহই লোক 3 বার আমরা মুখমণ্ডল ধরতে করতাম। বাদে কিতা ডাইন হাত দইতাম, বাম হাত দইতাম, অতখান দইল কি ফরজ। ইলাল কাবা কিতাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। মারাফিক কইন পর্যন্ত দোয়া ফরজ, আর অতখান দইল কি মুস্তাহাব। আপনি ফরজ আদায় করলে অতখান দইলে ফরজ আদায় হইব, আর অতখান দইলে মুস্তাহাব আদায় হইব। 3 বার দইতাম, 1 বার দোয়া ফরজ, আর 3 বার দইলে রাসূলুল্লাহর সুন্নাহর উপরে আমল হইব। সুবহানাল্লাহ। এই জন্য ডাইনাত দোয়ার সময় আমি দোয়া করতাম, আরবি দোয়া না পাইলে কইতাম আল্লাহ। যে সময় অনেক মানুষের তুমি আল্লাহ বাম হাতে আমল নামা দিবা, ডাইনাতে আমল নামা দিতে না। ডাইনাত দোয়ার সময় আমি আপনি আমরা কইতাম আল্লাহ আমার আমল নামা খান ডাইনাতে দান করিও। সুবহানাল্লাহ। জুড়ে বলে আল্লাহ বেজারে না খুশিবা। সুবহানাল্লাহ। ডাইনাত আল্লাহ আমার আমল নামা খান ডাইনাতও দান করিও। বাম হাত দোয়ার সময় আল্লাহ আমার বাম হাত আমি দইয়ার, আমার আমল নামা বাম হাতও দান করিও না, পিঠি দি দান করিও না। সাবো বুঝে জানেন, বাম হাত দোয়ার সময় কইতাম আল্লাহ আমার আমল নামা বাম হাতে দিও না, ডাইন বাম হাতে দিও না, পিঠি দিও না। ওইল আমরা হাত দোয়া ফরজ 1 বার দোয়া, আর 3 বার দইতাম। অতখান দোয়া মুস্তাহাব, আর 3 বার দোয়া সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সঠিকভাবে ওযু আদায় করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ওগুলো কয়টা ফরজ? 2টা। বাদে মাথা মাসেক করতাম। মাথা মাসেক করার কথা আল্লাহ কইছেন কোরআনে, ওয়ামসাহু, মাথা মাসেক করো। রুসাকু যে মাথা মাসেক করতাম, কয়বার করতাম, কতখান করতাম আল্লাহ কইছেন না, আমরা রাসূলুল্লাহ শিখাইছেন। তুমি দেন মাথা মাসেক করো। আমরা 3-4 ভাগের 1 ভাগ মাসেক করিলাই ফরজ আদায় হইব। আর এইভাবে সমস্ত মাথা যদি মুখমণ্ডল মাসেক করি
এইভাবে, তাহলে আমরা যে সম্পূর্ণ আদায় হলে মোস্তাব আদায় হইব। সুবহানাল্লাহ। এই তো সারা মাথা মাসেক করা, আর 4 ভাগের 1 ভাগ মাসেক করা ফরজ, আর সারা মস্ত মাসেক করা মোস্তাব আদায় হইল। এরপরে আমরা কিতা করলাম, এই যে মনে মনে আমরা ওই দোয়া করতাম, আল্লাহ আমরা যে সময় আরশর ছায়ার তলে হোক্কা চাই, ঠান্ডা থাকেন না গরম থাকবো, হোক্কা গরম থাকবো, আরশর ছায়ার তলে ঠান্ডা থাকবো, আর হাসরের মাঠ গরম থাকবো না ঠান্ডা থাকবো, গরম থাকবো। এই কঠিন মুসিবতের সময় সঠিক বিচার দ্বারা করেন, বাইক বেড়াতেরা হয় না দেই মুখরে আনইন দাওয়াত দিয়া আনইন বিচার করার লাগি, তাই নি সঠিক বিচার করেন তা আসর ছায়াতে জায়গা পাইবা। আর করইন না হেন লাঠি বড়, হেন বড় সাপ, এই নে সাপ বিচার পাইন না, আর সর ছায়ার তলে জায়গা পাইতা না। বিচার করার যাইরা ধাক্কা টেকা ভাইরা 500 টাকা ভাড়াও আন্ডা বালা কথা ভাইয়া বাইদি মাতিরা হবাই মাতিরা দেখবা এনে আরশর ছায়াতে জায়গা পাইতা না, বুঝছেন না? ও আরশর ছায়া তলে জায়গা পাইতইলি অজুর মধ্যে যখন আমরা মাথা মাসেক করমু, মাথা মাসেক করার সময় আল্লাহ রে কইমু, আল্লাহ আমরা সময় আরশর ছায়ার তলে হাসরের ময়দানও বিচার শুরু হইব, এক গুরু মানুষের তুমি আল্লাহ আরশর ছায়ার তলে জায়গা দান করবাই। আল্লাহ তুমি আমরা রে আরশর জায়গা, আরশর তলে একটু জায়গা দান করিও। বন্দা যখন মাথা মাছ দেন আরবি না হইলে মনে মনে কইতাম, গপ করতাম না, অজু এক মনে পড়তাম, এক মনে পড়িয়া মৌলার দরবারও ও কথা কইতাম, আল্লাহ আমি মাথা মাসেক করিয়ার হাল হাসরের ময়দানও যে সময় কোন ছায়া থাকতো নাই, ওই সময় আমরা রে একটু জায়গা দান করিও। সুবহানাল্লাহ। সময় খুব কম, এই জন্য খুব তাড়াতাড়ি করলাম। মাথা মাসের উপরে কিতা ফাও দইতাম, কিতা দইতাম ফাও দইতাম, আমরা ফাওটা সুন্দর করে দইতাম। ইলাল কাবাইন, 2 ভাওয়ার টাকলু পর্যন্ত, কাবাইন মানে 2 ভাও নয়, 2 ভাওয়ার টাকলু পর্যন্ত দোয়া হইল ফরজ। একটু আমরা তাও খান 3 বার দইতাম, 1 বার দোয়া ফরজ আর 3 বার দইলে তাও আদায় সুন্নত আদায় হইব, এই জন্য আমরা 3 বার ফাও দইতাম। এর আগে আমরা গর্দানা মাসেক রয়েছে, মাঝে কিতা করতাম, মাসেক করা বাদে কিতা করেন, খান মাসেক করেন না, খান মাসেক করেন না, খান মাসেক করেন। আপনারা বাড়তেই বাড়ে এলে খালি কি বতুই নয়, শুনুন না অমুকর দোষ খালি, অমুক মেসাবর দোষ, অমুক মুরব্বীর দোষ, অমুকর মেয়ের ওলা দোষ আছে, অমুকর বাফর ওলা দোষ আছে। ও কোন কিতা দি উনইন খান দি, কিতা দি খান দি। ওই সময় যদি আপনি দোয়া করেন, আল্লাহ আমারে তুমি বালা জিনিস শুনাইও, বালা জিনিস শুনাইয়া আমল করাইও, আর এই দোয়া আল্লাহ কবুল করে নাই, তেও কার গুনাহ করা যাইব না। খান মাসে কোনো কইতাম, আল্লাহ আমার বালা জিনিস শুনাইও, গিবত শুনাইও না, সুকলকুরি করাইও না, মানুষের বিরুদ্ধে মাতাইও না, হিংসা করাইও না, মিলাদুল নবীর বিরুদ্ধে আল্লাহ মাতাইও না, হোক আল্লাহুম্মা আমিন। সিরাতুল নবীর বিরুদ্ধে আল্লাহ মাতাইও না, রাসূলুল্লাহর পক্ষে মাতাইও, সাহাবীর পক্ষে মাতাইও, হোক আল্লাহুম্মা আমিন। ও তা কইতাম, আর তখন আল্লাহ কাছে কই, আল্লাহ ও হতে রাখবা। আর আপনি যদি মানে ইটা কই না, তো মাসেক করা গরদান মাছ আপনি গরদান মাসেক করেন, যদি ঠান্ডা মানে দিওলা গরদান মাসেক করেন, তাহলে হাই প্রেশার হইলে আল্লাহ আপনারে হাই প্রেশার তাই মুক্ত হইবা। সুবহানাল্লাহ। আপনার যদি হাই প্রেশার হয়, এখন রাত ভিজে ওলা রাখার জন্য দেখবা একটু আরাম হয়। আর অজু বলার সময় আপনি গরদান মাসেক করলে হাই প্রেশার মুক্তি গিয়ে আল্লাহ মুক্তি করেন। আল্লাহ আমরা আমল করতাম, আর ও দোয়া করতাম, আল্লাহ আমরা রে গরদানত বুঝছেন, গরদানত করে হলাইবে হানো জাহানো না জান্নাত। আল্লাহ ইলা কাম আমরা করাইও না, যে কাম করলে জান্নাতে যাওয়া দেব তা আমরা স্মরণ করতাম। শেষ পর্যায়ে আমরা ডাইন পাও দিতাম। ডাইন পাও দেওয়ার সময় বড় একটা দোয়া আছে, আপনি পয়লা ডাইন পাও গান শুদ্ধ করে দইতা ফরজ আদায় হইতো, কিতা আদায় হইতো ভাই এখন বুঝা যাননি, কিতা আদায় হইতো ফরজ আদায় হইতো। পয়লা কিতা হইতো, ডাইন পাও দোয়া ফরজ, 1 বার দোয়া ফরজ, 3 বার দইতাম। আপনি এই টাকনুর ছেলেকে একটু দইলে প্রস্তাব হইবার, টাকনুর দইলে ফরজ আদায় হইব।
ওখানে আপনি ফুলসিরাতের ফুল তো আপনারা জানেন সবে আমরা কোনো খাল একটা হয়তো কোনো কোথা থাকে দনি থাকে পার হয়ে লাগে ফুলসিরাতের ফুল ফারাইতে হইলে পাও দোয়ার সময় একটা দোয়া আছে এই দোয়া করলে আল্লাহ আপনারে আমারে 20 দিন আকারে ফুলসিরাতের ফুল বা করবা সুবহানাল্লাহ কিলা যে সময় আপনি পাও দোয়ার সময় কোনো নাম আত্মা দিয়া মনটা খাতর করিয়া ডাইন পাও দোয়ার সময় হুক্কা আল্লাহ কিয়ামতের ময়দানে যখন তোমার বন্ধা হল ফুলসিরাতের ফুলে যাইবা পারইতা পাররা না এক গুরু মানুষ বড় বড় 20 দিন আকারে পার হইয়া যাইবা গো আল্লাহ আমরা তোমার গোলাম নবীর উম্মত যাইতাম পারতাম না ও আল্লাহ আমরা রে 20 দিন আকারে ফুলসিরাতের ফুল পার করাইও সুবহানাল্লাহ ও 20 দিন আকারে ফুল যদি আপনি পার করইন পার ওইটা চাই ডাইন পাও দোয়ার সময় ও দোয়া খান আপনি করেন যেন আল্লাহ যেন আমরা 20 দিন আকারে ফুল ফাল করে হোক আল্লাহুম্মা আমিন ডাইন পাও দোয়ার সময় কইতাম আল্লাহ আমরা রে ফুলসিরাতের ফুল তুমি আল্লাহ আমরা জাহান্নামে ফেলাইও না দৌড়াইয়া আমরা রে ফুলসিরাতের ফুল পার করিয়া দিও বাম পাও দোয়ার সময় আমরা কইতাম আল্লাহ আমরা রে ব্যবসা বাণিজ্য তৈরি আইছি এগুলা থেকে আমরা রেখে করিও হেফাজত রাখিও বরকত দান করিও উত্তর শেষ সব তাউজুর মধ্যে এর বাদে পানি লইলা একটু লইনানি লইয়া কিন্তু আশহাদু আল্লাহ ইলাহা করিয়া বাদে আপনি শাহাদত পড়লা পড়িয়া আপনি সাক্ষী দি রাখে আল্লাহ আল্লাহ তারা কোনো মাবুদ নাই পানি পুটি খাইলে এক কুলি খাইলেন খাইলে কি তৈব আপনি খাইলা আর কইলাম দোয়া পড়লা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন واجعلني من عبادك الصالحين واجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون كده دعاء ورتا اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون كده دعاء ورتا আও তওবা ও দোয়া করতে হুজুর শেষে দোয়াটা করলে আল্লাহ আপনার তওবারে কবুল করবা আল্লাহ তওবাকারী লোকে আল্লাহ আপনার দোয়ারেও কবুল করবা এই দোয়া আমরা ওযু করে করতাম এর বাদে আপনি আর ইন্না আনজালনা দিয়ে একবার পড়েন বুঝতাম ওযু শেষে দিয়ে খেয়াল করে কাছে আবো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ওযু শেষ করছেন ওযু শেষ করিয়া 3 বার সূরাতুল কদর পড়ুন 3 বার সূরা কদর পড়ুন ফড়ন যদি একবার সওয়াব পাইবা একজন সাদিকিন সেও যদি একবার সূরা কদর পড়িলাইন আল্লাহ সাদিকিন হলর লগে হাসর করাইবা সুবহানাল্লাহ সাদিকিন হলর লগে হাসর হইতে চায় রে ভাই সূরা কদর একবার পড়ুক আপনি যদি একবার পড়ছেন 2 নম্বর বার যদি কেউ সূরা কদর পড়ে কোনটা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আপনি সূরা কদর যদি 2 নম্বর বার পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সাদিকিন হলর লগে হাসর করাইবা শহীদ হলর লগে কার লগে শহীদ হলর লগে আল্লাহ আপনারে আমারে
হাসর করাইবা। শহীদ হলর লগে আপনার আমার হাসর হইমু। 3 নম্বর সূরা কদর পড়ুন, রাসূলুল্লাহ ফরমাইন নবী হলর লগে আপনার হাসর হইব। সুবহানাল্লাহ। আপনার নবী হলর লগে হাসর হইতো না, গুনাহগারের লগে হইতো। নবী হলর হাসর হইতো, তাহলে আপনি 3 বার পড়েন। যদি 3 নম্বর বার পড়লে আল্লাহ আপনারে নবী হলর লগে হাসর করাইবা। সুবহানাল্লাহ। একবার বললে সাদিকিন, 2 নম্বর পড়লে শহীদ হলর লগে, আর 3 নম্বর পড়লে নবী হলর লগে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওই যে তালাম ইসলামিয়া মাহফিলে মিলাদুন নবী তারা করছেন, গাঁর বাইরে হলে আপনার ইন্তর বাচ্চিনতে ও যে হাদিসটা জানলা, যারা হুল্লা মহিলা হয়ে ফায়দা হয়েছে না খারাপ হয়েছে, এইটা বন্ধ হইতো না, চলতো। এগুলোর নাম রাজনীতি না, এগুলো ইমানের দাওয়াত। সুবহানাল্লাহ। আমি কইলাম না, আল্লাহ কইলাম ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তোমার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যারা দাআ ইলাল্লাহর পথে আহ্বান করে। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া আল্লাহর এই আইন বাস্তবায়ন করার লাগিয়া জগজাব তালামিজে প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল করে। সুবহানাল্লাহ। আমি বইয়ার নাম আর আল্লাহ কইন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চার কার কথা উত্তম হতে পারে? আল্লাহু আকবার। যারা আল্লাহর প্রতি আহ্বান করে, দিনের প্রতি আহ্বান করে, রোজা রাখার লাগে আহ্বান করে, অজু শুদ্ধ পড়া করার লাগে আহ্বান করে, ইলাল্লাহর পথে ডাকে, তার কথার চেয়ে কার কথা উত্তম? দাআ ইলাল্লাহ। তার কথার চেয়ে কার কথা উত্তম? যে ইলাল্লাহর দিকে আহ্বান করে, ডাকে আয়। মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। আয়াল যারা নেক কাম, এরা কিতা করেন? সালিহান কাজ করেন না, গুনার কাম করেন। এই তালামিজ ইসলামিয়া তারা প্রতি বছর এই সালিহিনদের বালা কাজ করেন, নেক কাজ করেন, আল্লাহর কথা কয়, অজু কিতা করি পড়তা, নমাজ কিলা পড়তা, যাকাত দিতা, ওটা করার লাগি তালামিজ ইসলামিয়ায় প্রতি বছর করে করবো। আপনারা চাইনি হয়তো প্রতি বছর। নারে তাকবীর, নারে রিসালাত, তালামিজ ইসলামিয়া বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম। এই জন্য ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সংগঠন এক তালামিজ করেন নাই। সুবহানাল্লাহ। কয়েক তালামিজ করেন নাই। তালামিজ শব্দটি আরবি, তালামিজ শব্দটি আরবি, বাংলা নয়। বাংলা থেকে বাংলা এটা হয় নাই। মদিনার উসালায় মদিনার নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, শাফিউল মুসলিমিন, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিনের ভালোবাসা তালামিজ ইসলামের কর্মীরা কাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন এই সংগঠন করেছিলেন, তালামিজ প্রতিষ্ঠা করেছিলেন, প্রথমে তালামিজের মিনিটটা বলতে হবে। আঞ্জুমান অর্থ সংগঠন, আর তালামিজ অর্থ তালামিজের বহুজন তিলমিজ অর্থ ছাত্র। যারা তালামিজ ধরেন এরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা তালামিজ ধরেন, এরা হইল ছাত্র। আর সবাই মিলিয়া করেন এ হইছেন গিয়া তালামিজ। তিলমিজ থেকে তালামিজ, তিলমিজের বহুজন তালামিজ। বল ভাই তুমি তালামিজ বুঝো না, এজন্য বলো রাজনীতি সংগঠন। এরা ছাত্র রাজনীতি করে, ওরা তো লেখাপড়া করে, ওরা তো মানুষকে দাআ ইলাল্লাহর পথে আহ্বান করে, ওরা রাসূলের সুন্নাহ পথে আহ্বান করে। তালামিজ মানে কি মিনিট বুঝো? তালামিজ প্রথমে জানোওয়ালা কাজ থাকে। এই তালামিজের সংজ্ঞা জানো, কে তৈরি করছেন? উপমহাদেশের আলিম শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তালামিজ ইসলামিয়া 1980 ইংরেজি 18 ফেব্রুয়ারি সিলেটের জমিনে মানে গঠন করেছেন। পাকিস্তানের জন্ম হয় না, বাংলাদেশের সিলেটের আউলিয়া কেরামের শাহজালালের দেশে, শাহপরানের দেশে তালামিজের জন্ম হয়েছে। এই জন্য তালামিজ সৈনিকরা এই এলাকায় ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূর হয়ে শাহজালাল মুজাররদ ইয়ামানির চান্দারি কাজ করবে। নারে তাকবীর,
নারে রিসালাত, এই রিসালাতের কাজ করবে তালামিজের সৈনিকেরা। এই জন্য কলেজ ভার্সিটি যারা আছেন আপনারা জানেন তিলমিজ অর্থ তিলমিজের বহুবচন হচ্ছে তালামিজ। আর তালামিজ যারা কয়েকজন ছাত্র যেখানে থাকে তাদেরকে তালামিজ বলে, আর এক করে যখন একজন হয় তাকে ছাত্র বলা হয়, আরবিতে তাকে তিলমিজ বলে। আর এই তালামিজের নাম মদিনা থেকে এসেছে, কারো কারো রাজনীতিবিদের কাছ থেকে এসে নাই, কোনো ফাসিকের মুখ থেকে আসে নাই, অলি আল্লাহর মুখ থেকে এসেছে, নবীর ওয়ারিসের মুখ থেকে। তালামি ইসলাম একটা সংগঠন, ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 1980 ইংরেজি 18 ফেব্রুয়ারি সিলেটের জালালাবাদ স্থানে এই তালামিজের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, বুঝা গেছে না? বুঝা গেছে তো? কে তৈয়ার করছেন, প্রতিষ্ঠা করছেন? আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। কেন করেছেন ভাই? এখন দেখেন ইসলাম হয়ে গেছে এখন রেডিমেড, রেডিমেড ইসলাম, তকবীর নিয়ে ইসলাম, পাঞ্জাবি হিন্দার ইসলাম, ফাগড়ি হিন্দা ইসলাম। আপনি মিডিয়া করলে দেখবেন মান্ডবকে অভিনন্দন দিচ্ছেন। আমার তালামিজের কর্মীরা সেই মান্ডবের জন্য যাওয়ার জন্য হয় নাই, তারা রাসূলুল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তালামিজ আল্লাহর ওলি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হিন্দুর পূজায় গিয়ে শুভেচ্ছা তালামিজের আল ইসলার কর্মীরা দেয় নাই। তালামিজ আল ইসলার কাজ হচ্ছে মানুষদেরকে ইসলামের পথে, দ্বীনের পথে আহ্বান করা। এই হচ্ছে, এই জন্য আল্লাহ বলছেন ওমান আহসানু কাউলা মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চার কার কথা উত্তম হতে পারে যে দাআ ইলাল্লাহর পথে ডাকে। আল ইসলার হচ্ছেন আল ইসলাম ইসলাম মুরব্বীদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, সংশোধনের দাওয়াত দেওয়া। আর তালামিজ হচ্ছে ছাত্র এবং যারা লেখাপড়া বাদ দিয়েছে এলাকার মুরব্বীদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে নিয়ে ইসলামিক অনুষ্ঠান করা, জিকির আজকার করা, তার নাম হচ্ছে তালামিজ। সুবহানাল্লাহ। তাই হলে আমরা জানলাম যে আল্লাহ ফুলতলির মতো তৈয়ার করছেন। আমরা যে দারুন কেরাত পড়ি, দারুন কেরাত, এই দারুন কেরাত মদিনা ফুলতলি ট্রাস্টের মূল শাখার নাম হলো কারি সোসাইটি। কারি সোসাইটি নাম কি? তা কারি সোসাইটি। ফুলতলি রহমতুল্লাহ আলাইহি একটা সোসাইটি গঠন করছেন। এর দায়িত্ব হচ্ছে গ্রামে গঞ্জে এই দারুন কেরাত কুরআনের খেদমত হইতে হোক। সুবহানাল্লাহ। কুরআনের খেদমত আমরা যোগদান আছে না? আমরা আব্বাস হুজুর আজকের সভাপতি, এই গ্রামও আমরা সৈফুল হুজুর, আর আমরা আরো হুজুর হল আসলে আমরা উস্তাদ মুহূর্ত হুজুর হলের প্রচেষ্টায় আজকে আমরা এই ফসল, আজকে দারুন কেরাতে আমরা ভর্তি হয়েছি। আমরা দারুন কেরাত পড়েছি, মাদ্রাসায় পড়েছি। তারা যদি দারুন কেরাত খুলতেন না, মুরব্বীদেরকে নিয়ে আসতেন না, যারা কবর থেকে চলে গেছেন, ওই তারা যদি এগুলো করতেন না, তাহলে আমরা আজকে আমরা এই জগজাবে সম্পর্কে 10 জন প্রদানকারী রয়েছেন। আলহামদুলিল্লাহ। কয়জন? 10 জন প্রদানকারী রাবেশ স্তরে। আলহামদুলিল্লাহ। খামিস স্তরের প্রদানকারী রয়েছেন। আলহামদুলিল্লাহ। কামিল পাশ মৌলবী রয়েছেন, আলিম রয়েছেন, এই এলাকায় রয়েছেন। মৌলানা নিজামুদ্দিন ইস্কার সাহেব রয়েছেন, মৌলানা ইসলামউদ্দিন রয়েছেন, আরো অনেক আছেন, ফাজিল কামিল পাশ করে রয়েছেন। এই ফসল হচ্ছে দারুন কেরাত। এই কারি সোসাইটির ফুলতলি সাহেবের আরেকটি সংগঠনের নাম হচ্ছে লতিফিয়া কারি সোসাইটি, তালামিজ কারি সোসাইটি। আরেকটা সংগঠন হচ্ছে বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম। এই আল ইসলার কাজ মানে ইসলামের প্রতি আনা, দিনের প্রতি আহ্বান করা, সহযোগিতা করা, রাষ্ট্রের কাজে সহযোগিতা, বিভিন্ন কাজে সহযোগিতা করা মাধ্যমে অনেক কাজ হয়েছে। আপনারা যদি কাজ করেন, আপনি সমাজের নেতৃত্ব দিবেন। আপনি যদি ভালো কাজ করেন, আপনি দাঁড়াইবেন। আপনি যখন দাঁড়াইবেন, আপনি ইসলামী মাইন্ডের, তখন আপনাকে মানুষ ভোট দিয়ে যোগ্যতা করবে অথবা খেলাফত প্রতিষ্ঠা করবেন। যদি আপনি এগুলো দিনের কাজ না করেন, তাহলে কি আমরা করতে পারবো? এই দেশে আমরা খেলাফত চাই, এই দেশে আমরা খেলাফত চাই, আমরা খেলাফত চাই, খেলাফতের উত্তরসূরি। আমরা শহীদ আহমদ শহীদ বেল্লাবির উত্তরসূরি হোক। আলহামদুলিল্লাহ। তাই আমরা তালামি সাহাব কুবলা সংগঠন, দারুন কেরাত সাহাব কুবলা সংগঠন, আলিস্তা সাহাব কুবলা সংগঠন, ইমাম সমিতি লতিফিয়া ইমাম সমিতি সাহাব কুবলা সংগঠন, লতিফ হ্যান্ডস, বিশ্বের সব জায়গায় যার অবদান রয়েছে লতিফ হ্যান্ডস। এই লতিফ হ্যান্ডস থেকে মানুষের সহযোগিতা করেন। এই সংগঠনের নাম হচ্ছে মানুষের সহযোগিতা করা। সম্মানিত হাজরিন, তাই আমার কথা ছিল আমরা শেষ পণ্ডিতাদান। তাহলে আমরা জানলাম এই তালামি ইসলামে যে আমি আয়াত করেছিলাম ওমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ,
তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আহ্বান করে এই যে তারা আয়োজন করছে ইনো তো তারা আয়োজন করছে ওগুলো আমার বাচ্চা ওগুলো মুরব্বী হলোর সহযোগিতায় এই যে কাজ বল তার কাজ হচ্ছে সবচেয়ে উত্তম কাজ কারণ তারা বালা কাজ করছে এই কাজও আমরা কিতা করতাম সহযোগিতা করতাম তে আমার কথা আছে শেষ অজুর দোয়া পড়লাম ও জাআলনি মিনাত তাওয়াবিন মনে আছেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন পড়ি আমরা ইন্না আনজালনা পড়লাম তিনবার বললে নবীও লগে আসলে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কইছেন এটা ইতা মানুষের আমরা সহযোগিতা করতাম ইরা অনুষ্ঠান করলে প্রোগ্রাম করলে সহযোগিতা করা আমরা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওযু শুদ্ধ করে পড়ার তৌফিক দান করতা বালা কাজে সহযোগিতা হওয়ার তৌফিক দান করতা 1 টাকা দিয়েও পারলে সহযোগিতা করতে হোক আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন সংক্ষিপ্ত করে কই মানে মিলাদতের জন্ম আমরা জানি আর নবীর তো নবীর জন্ম আলোচনা খাত নবীজি সিরাত তো জীবনী আলোচনা খাত নবীর জীবনী আল্লাহ রাব্বুল আলামিন নবীর জীবনী আমরা রে আলোচনা করার এবং নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করা হোক তৌফিক আল্লাহুম্মা আমিন এই যে আমরা ওযু পড়লাম এর বাদে আমরা নামাজ পড়ব নামাজ পড়িয়া আমরা নামাজও কাড়াইমু ওই লোকে আমরা অজুর নামাজও শর্ত আগে অজু পড়িয়া নামাজও কাড়াইমু নামাজও আমরা শুদ্ধ পড়তাম মন দিয়ে পড়তাম দিল দিয়ে পড়তাম আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আমরা 60টা অজু 60টা ফরজ হইল অজুর আর অজুর লোকে আমরা মস্তাব সুন্নাত যেগুলো পালন করে দৌড়ে অজু করতাম ধীরে স্থিরে পড়তাম এবং অন্য লোক মারতাম না বিড়ি সিগারেট যারা আমরা খাই আধা ঘন্টা আগে সম্পর্কে খাইয়া আইতাম মসজিদের ভিতরে যদি আপনি বিড়ি সিগারেট খাইয়া নমাজও খাড়া হয় তারও তো মানুষের কষ্ট হইব না এই জন্য আপনি ও বিড়ি সিগারেট যারা খায় মসজিদও যারা দুর্গন্ধ মানুষের লাগে না ওলা ইয়া হামাইবা মসজিদের ভিতরে ই গড় কেন আল্লাহর গরু আপনি হামাইছেন সম্পর্কে দুর্গন্ধ মুক্ত হইয়া হামাক্কা যারা মানুষের শ্রদ্ধা করতে আর আপনি শোনাবেন আলা কইছেন আওয়াজ বার হয়েছে বাড়ানোর লোক আর দুর্গন্ধ লাগছে আধা ঘন্টা আগে যদি আপনি যদি কথা করেন তাহলে মানুষের কষ্ট হইতো না ওমা আলাইনা ইল্লাল বালাগ